ইরানে প্রবেশের পর খোঁজ মিলছে না মার্কিন স্পেশাল ফোর্সের, কারণ কি জানা গেল। ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে উদ্ধারে শুক্রবার রাতেই দেশটিতে প্রবেশ করে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী চলমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধের মধ্যে এ ঘটনাকে নতুন করে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ইরানের আকাশ সীমায় একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানা গেছে। যুদ্ধ শুরুর পর শত্রুপক্ষের হামলায় এটি প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের ঘটনা। বিমানের 2 ক্রু সদস্য ককপিট থেকে ইজেক্ট করে বের হয়ে আসেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর তাদের উদ্ধারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়। মার্কিন বাহিনীর 2টি হেলিকপ্টার ও নিচ দিয়ে উড়ে চলা জ্বালানি সরবরাহকারী বিমানের সহায়তায় এক ক্রুকে উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ইরানের ছোড়া গুলিতে 2টি হেলিকপ্টারেই আঘাতপ্রাপ্ত হয়। এর মধ্যে একটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেলেও তা নিরাপদে ইরাকের ভূখণ্ডে অবতরণ করে বলে কর্মকর্তারা জানিয়েছেন। অন্য ক্রু সদস্যদের অবস্থান শুক্রবার রাত পর্যন্ত অজানা ছিল। এদিকে ইরানের গণমাধ্যমে স্থানীয় মিলিশিয়াদের মার্কিন ক্রুকে খোঁজার অভিযান চালানোর দৃশ্য প্রচার করা হয়। তাকে জীবিত আটক করতে পারলে $60,000 পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়। এদিকে শুক্রবার রাতেই হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন A-10 যুদ্ধবিমান ধ্বংস হওয়ার খবর পাওয়া যায়। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ওই বিমানের পাইলটকে উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো বলছে ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রুকে খুঁজতে তল্লাশি চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এর একজন ক্রুকে উদ্ধারের দাবি করছে যুক্তরাষ্ট্র। ইরানের দক্ষিণাঞ্চলে F-15 যুদ্ধবিমানটি ভূপাতিত হয়েছিল। ইরানের নিরাপত্তা বাহিনী এখনও বিমানটির ক্রুকে খুঁজে পেতে তল্লাশি চালাচ্ছে বলেন দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। ইরান একই সাথে পারস্য উপসাগরের উপর আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। মার্কিন সংবাদ মাধ্যম বলছে, ভূপাতিত প্রথম বিমানটির উদ্ধার অভিযানের সময় হরমুজ প্রণালীর কাছে A-10 যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি করা হয়। তবে বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর থেকে 365 জন মার্কিন সেনার আহত হওয়ার খবর নিশ্চিত করেছে পেন্টাগন। এর মধ্যে সেনাবাহিনীর 247, নৌবাহিনীর 63, মেরিন 19 ও বিমান বাহিনীর 36 জন সদস্য আছেন। এছাড়া এবারের এই যুদ্ধে এ পর্যন্ত 13 জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন।